আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু বিশদভাবে দেখব সেটা সোর্স হল দিস উইক উইথ হুজুর নামের একটা ইউটিউব অনুষ্ঠানের ট্রান্সক্রিপ্ট। তারিখটা ছিল ২ জানুয়ারি ২০২৬। হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা একজন আধ্যাত্মিক নেতা খলিফাতুল মাসিহের কিছু আলাপ আলোচনাকে ব্যবচ্ছেদ করে দেখব। এর মধ্যে যেমন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু তরুণদের সাথে একটা প্রশ্নোত্তর পর্ব। ঠিক তেমনই আছে কাদিয়ানে একটি আন্তর্জাতিক সমাবেশের সমাপনী ভাষণ। আর আমাদের আজকের লক্ষ্যটা হলো এই আধ্যাত্মিক আলোচনা থেকে এমন কিছু ব্যবহারিক দিক খুঁজে বের করা যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে। একদম, কারণ মূল প্রশ্নটা কিন্তু আমাদের সবার। কিভাবে এই প্রচণ্ড ব্যস্ত আধুনিক জীবনের জাগতিক দায়িত্বের সাথে একটা গভীর আধ্যাত্মিক বিশ্বাসের সংযোগ ঘটানো যায়? ঠিক তাই, প্রায় তো মনে হয় দুটো যেন দুই মেরুর জিনিস। কিন্তু আজকের আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করব এই দুটোকে শুধু মেলানোই নয়, বরং একটাকে আরেকটা শক্তি হিসেবে কিভাবে ব্যবহার করা সম্ভব। হ্যাঁ, এবং আমরা দেখব কিভাবে নিজের কাজ আর আচরণই অন্যের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। দারুণ একটা লক্ষ্য। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। সবচেয়ে সাধারণ যে সমস্যাটা নিয়ে প্রশ্ন এসেছিল সেটা হলো সময়। হ্যাঁ, এক তরুণ প্রশ্ন করেছিলেন, পড়াশোনা, চাকরি, এত সব চাপের মধ্যে ধর্মীয় বই পড়া বা জ্ঞান অর্জনের জন্য সময় বের করব কিভাবে? এটা তো প্রায় সবারই মনের কথা। এটা খুবই বাস্তব একটা প্রশ্ন, আর এর উত্তরটাও ছিল তেমনই বাস্তবসম্মত, মানে কোনো কাল্পনিক বা অবাস্তব সমাধান নয়। আচ্ছা। খলিফা প্রথমে খুব সহজ একটা গণিত দিয়েছেন। দিনে ২৪ ঘন্টা, এর মধ্যে ৬ ঘন্টা ঘুম, ২ ঘন্টা খাওয়া দাওয়া, হুম। আর যদি ৫ ওয়াক্ত নামাজ মনোযোগ দিয়ে পড়া হয় তাহলে আরও ঘন্টা ২-১, সব মিলিয়ে ধরুন ১০ ঘন্টা। এরপরও কিন্তু ১৪ ঘন্টা হাতে থাকে। একদম। সেখান থেকে যদি বিশ্ববিদ্যালয় বা কাজের জন্য ৮-৯ ঘন্টাও বাদ দেওয়া হয়, তারপরও ৪-৫ ঘন্টা থেকে যাচ্ছে। তার মানে উনি বলতে চাইছেন যে সমস্যাটা সময়ের নয়, সমস্যাটা অগ্রাধিকারের। ঠিক। হুইচ ইজ ইজিয়ার সেড দেন ডান, তাই না? অবশ্যই। আর এখানেই তার পরামর্শের দ্বিতীয় অংশটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আগ্রহ থাকলে সময় বের হয়ে আসে, আগ্রহ না থাকলে সময়ের অভাব বোধ হয়। মানে মূল কাজ হলো আগ্রহ তৈরি করা। হ্যাঁ, আর আগ্রহ তৈরির সেরা উপায় হলো একটা অভ্যাস বা রুটিন তৈরি করা। তিনি পরামর্শ দিয়েছেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, যেমন হতে পারে সেটা ফজর নামাজের পর ১৫ মিনিট বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আধা ঘন্টা, শুধু ধর্মীয় বই বা সাহিত্য পড়ার জন্য আলাদা করে রাখা। মানে শুরুটা ছোট করে করতে হবে, ম্যারাথন দৌড়ানোর কথা না ভেবে প্রতিদিন অল্প হাঁটার মতো। ঠিক। কিন্তু এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে কি ততটাই সহজ? বিশেষ করে আজকের দিনে যেখানে ডিজিটাল ডিস্ট্র্যাকশন এত বেশি। মনোযোগ ধরে রাখাটাও তো একটা লড়াই। হ্যাঁ, এই মনোযোগ ধরে রাখার ব্যাপারে কি কোনো পরামর্শ ছিল? সরাসরি মনোযোগ নিয়ে কথা না হলেও এর উত্তরটা লুকিয়ে আছে ওই অগ্রাধিকার শব্দটার মধ্যেই। আচ্ছা। যখন কোনো কিছু আমাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন কিন্তু আমরা সেটার জন্য মনোযোগ তৈরি করি। যেমন পরীক্ষার আগে আমরা ঘন্টার পর ঘন্টা পড়ি, কারণ ফলাফলটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একদম। খলিফার বার্তাটা হলো এই আধ্যাত্মিক জ্ঞানার্জনকেও জীবনের একটা অপরিহার্য অংশ হিসেবে দেখতে হবে, ঐচ্ছিক বিনোদন হিসেবে নয়। যখন এই মানসিক পরিবর্তনটা আসবে, তখন ওই ১৫ মিনিট সময় বের করাটা আর লড়াই মনে হবে না। বরং দিনের একটা প্রয়োজনীয় অংশ মনে হবে। আর সপ্তাহান্তে সেই সময়টা বাড়িয়ে ১ ঘন্টা করা যেতে পারে। এভাবে ধীরে ধীরে এটা একটা শক্তিশালী অভ্যাসে পরিণত হবে। এই যে ব্যক্তিগত শৃঙ্খলার কথা এলো, এখান থেকেই তো আরেকটা বড় প্রশ্ন আসে, নিজের কথা আর কাজের মধ্যে মিল রাখাটা কতটা জরুরি? খুবই জরুরি, কারণ উপদেশ দেওয়া খুব সহজ, কিন্তু নিজে পালন করা কঠিন। এই বিষয়টা নিয়েও তো কথা হয়েছে। হ্যাঁ, ওই ঘটনাটা। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে তিনি একটা অসাধারণ শিক্ষণীয় ঘটনা বলেছেন। এক আলেম মঞ্চে উঠে ত্যাগ তিতিক্ষা নিয়ে অত্যন্ত আবেগময় বক্তৃতা দিচ্ছিলেন। তার কথায় সবাই মুগ্ধ। সেই বক্তৃতা শুনে তার নিজের স্ত্রী এতটাই প্রভাবিত হলেন যে তিনি তার হাতের সোনার চুড়ি দুটো খুলে স্বামীর কাছে পাঠিয়ে দিলেন জামাতের তহবিলে দান করার জন্য। বাহ! তার মানে বক্তৃতাটা আসলেই প্রভাবশালী ছিল। ঠিক, কিন্তু এরপর যা ঘটল সেটাই আসল শিক্ষা। সেই আলেম যখন চুড়ি দুটো হাতে পেলেন, তিনি স্ত্রীকে ডেকে পাঠালেন। তারপর? এবং বললেন, আরে ওটা তো আমি শুধু মানুষকে বলার জন্য বলেছি, আমাদের নিজেদের জন্য নয়।
ও, এটা তো এক ধরনের ডু অ্যাজ আই সে নট অ্যাজ আই ডু মানসিকতা। একদম। আর এটাই বোধহয় মানুষের বিশ্বাস নষ্ট করার সবচেয়ে সহজ উপায়, যখন কথা আর কাজের মধ্যে মিল থাকে না। একেবারে। খলিফা এই ঘটনার সাথে আহমদিয়া সম্প্রদায়ের প্রত্যেকের, সাধারণ সদস্য থেকে শুরু করে তিনি নিজে পর্যন্ত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ত্যাগ করার বিষয়টির তুলনা করেছেন। তার মানে আদর্শ স্থাপন করতে হয় নিজের কাজের মাধ্যমে। শুধু কথার মাধ্যমে নয়, যখন মানুষ দেখে যে নেতা বা বক্তা যা বলছেন তা তিনি নিজেও অক্ষরে অক্ষরে পালন করছেন, তখনই তার কথার আসল ওজন তৈরি হয়। তখন তার কাজই কথা বলে। এই কাজ দিয়ে উদাহরণ তৈরি করার ধারণাটা তো পেশাগত জীবনেও একইভাবে প্রযোজ্য। হ্যাঁ, ওই যে একজন উচ্চ আকাঙ্ক্ষী ডাক্তার প্রশ্ন করেছিলেন, যে ডাক্তারি পেশার প্রচণ্ড চাপের মধ্যে থেকেও কিভাবে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত রাখা যায়। এই প্রশ্নের উত্তরে খলিফা কিছু ঐতিহাসিক এবং খুবই অনুপ্রেরণামূলক উদাহরণ দিয়েছেন। তিনি বিশেষভাবে ডাক্তার সৈয়দ আব্দুল সত্তার শাহের ঘটনাটি তুলে ধরেছেন। আচ্ছা। ডাক্তার শাহ একবার এক গ্রামে তাবলিগ করতে গিয়েছিলেন। তার কথা শুনে একজন লোক এতটাই রেগে যায় যে সে একটি মাটির পাত্র ছুঁড়ে মারে। আর সেটা সরাসরি তার মাথায় লেগে? হ্যাঁ, মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। ভাবা যায়, তিনি তো সেই এলাকার একজন অত্যন্ত সম্মানিত ডাক্তার ছিলেন, চাইলেই লোকটাকে পুলিশের হাতে তুলে দিতে পারতেন। পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি নীরবে নিজের ক্ষতস্থান চেপে ধরে হাসপাতালে যান, সেলাই করে আবার সেই গ্রামে ফিরে আসেন। ফিরে এসে কি দেখলেন? ফিরে এসে দেখেন যে লোকটি তাকে মেরেছিল সে ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বসে আছে। ডাক্তার শাহ তার কাঁধে হাত রেখে বললেন, তুমি তোমার কাজ করেছ, এবার আমি আমার কাজ করি। আমার কথাগুলো শোনো। এই ঘটনাটা শোনার পর আমার মনে হচ্ছে এটা শুধু একটা ক্ষমার গল্প না, এটা আসলে কমিউনিকেশনের একটা মাস্টার ক্লাস। আপনি একদম ঠিক ধরেছেন। এই ঘটনা থেকেই খলিফা নীরব তবলিগ বা কর্মের মাধ্যমে প্রচারের ধারণাটি ব্যাখ্যা করেছেন। এই নীরব তবলিগের ধারণাটা কিন্তু অসাধারণ শক্তিশালী। শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, কর্পোরেট লিডারশিপ বা ব্যক্তিগত সম্পর্কেও এটা একইভাবে কাজ করে। মনোবিজ্ঞানও তো বলে মানুষ ঘোষিত মূল্যবোধের চেয়ে প্রদর্শিত আচরণের ওপর অনেক বেশি আস্থা রাখে। ঠিক। ডক্টর শাহের ক্ষমা এবং সেবা তার বিশ্বাসের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠেছিল। কোনো লিফলেট বা বক্তৃতার প্রয়োজন হয়নি। তার আচরণ দেখেই লোকটি বুঝে গিয়েছিল যে এই শিক্ষা নিশ্চয়ই সত্য, এবং সে সেখানেই আহমদিয়া মুসলিম জামাত গ্রহণ করে। তিনি তো হজরত খলিফাতুল মসিহ আউয়ালের উদাহরণও দিয়েছেন, যিনি একজন হাকিম হিসেবে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করতেন। হ্যাঁ, এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে পেশার বিশ্বাস আলাদা কোনো বিষয় নয়। মানে পেশাই ইবাদতে পরিণত হতে পারে। একদম। একজন ডাক্তার যখন রোগীর সাথে হাসি মুখে কথা বলেন, আন্তরিকভাবে তার সেবা করেন, তখন তিনি শুধু একজন ভালো ডাক্তারই নন, তিনি তার বিশ্বাসের একজন ভালো প্রতিনিধিও। খলিফা বলেন, ডাক্তারের ভালো ব্যবহারে রোগীর অর্ধেক অসুখ সেরে যায়। পেশা নিয়ে আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, কিছু তরুণ কায়িক পরিশ্রম বা এমন কাজকে ছোট করে দেখে। হ্যাঁ, যেখানে শরীর বা হাত নোংরা হতে পারে। এই মানসিকতা নিয়েও খলিফা কথা বলেছেন। আর এই মানসিকতাকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি অসাধারণ উদাহরণ দিয়ে। ঠিক, খন্দকের যুদ্ধের সময় যখন মদিনাকে রক্ষা করার জন্য পরিখা খনন করা হচ্ছিল, তখন নবীজি নিজে সবার সাথে মিলে সেই খনন কাজে অংশ নিয়েছিলেন। তিনি নিজে মাটি কেটেছেন, পাথর বহন করেছেন। হ্যাঁ, সাহাবীরা দেখেছেন তার পেট ক্ষুধার কারণে পাথরের সাথে বাঁধা ছিল এবং তার শরীর ও পোশাকে মাটি লেগেছিল। এই উদাহরণটা দারুণ, কারণ এটা শ্রমের মর্যাদার পাশাপাশি নেতৃত্বের একটা বড় দিকও তুলে ধরে। নেতা যখন নিজে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, তখন সেটা পুরো দলের জন্য একটা অসাধারণ অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। ঠিক তাই। খলিফার বার্তাটি ছিল অত্যন্ত পরিষ্কার। যে কাজ নবীজি নিজে করেছেন, সেই কাজ করতে কোনো মুসলমানের লজ্জা বা অসম্মান বোধ করা উচিত নয়। কোনো কাজই ছোট নয়, বরং কঠোর পরিশ্রম করা সম্মানের এবং এটি স্বাস্থ্যের জন্য উপকারী। এই মানসিকতা তরুণদের মধ্যে থাকাটা খুব জরুরি। ব্যক্তিগত আর পেশাগত জীবনের এই বিষয়গুলো তো গেল, কিন্তু এই দর্শনটা কি বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রেও একইভাবে কাজ করে? যেমন বিশ্বজুড়ে যে রাজনৈতিক অবিচার আর মানবাধিকার লঙ্ঘন চলছে, সেই বিষয়েও তো প্রশ্ন উঠেছিল। হ্যাঁ, একজন ব্যক্তি হিসেবে আমাদের কি করার আছে? এখানে খলিফার দৃষ্টিভঙ্গিটা ছিল খুবই বাস্তববাদী এবং কার্যকর। তিনি বলেননি যে একজন ব্যক্তি একাই পুরো দুনিয়া বদলে দিতে পারে। তিনি নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন, তাই না? হ্যাঁ,
একবার তিনি মার্কিন ক্যাপিটল হিলে একজন প্রভাবশালী সিনেটরের সাথে কথা বলার সুযোগ পান। তিনি তাকে বিশ্বের ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বের কথা বলেন। এবং সেই সিনেটরের প্রতিক্রিয়া কি ছিল? সিনেটর তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং স্বীকার করেন যে আপনি যা বলছেন তাই দুনিয়ার জন্য প্রয়োজন। কিন্তু এরপর তিনি যোগ করেন, আমরা এটা করতে পারি না। কারণ হিসাবে তিনি রাজনৈতিক বাধ্যবাধকতা, বিভিন্ন লবি গ্রুপের চাপ এবং আর্থিক স্বার্থের কথা বলেন। তার মানে হতাশ হয়ে বসে না থেকে নিজের গণ্ডির মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা। অনেকটা তাই। এখান থেকেই খলিফা মূল শিক্ষাটা দেন। আমাদের প্রত্যেকের উচিত নিজের প্রভাবের গণ্ডি বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে পরম ন্যায় বিচার বা অ্যাবসলিউট জাস্টিস প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। হয়তো আমি বিশ্বের নীতি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি আমার পরিবারে, আমার কর্মক্ষেত্রে, আমার বন্ধুদের বৃত্তে, আমার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। ভাবুন তো, আমরা যদি শুধু নিজেদের অফিসে বা ব্যবসার ক্ষেত্রে পুরোপুরি সৎ আর ন্যায্য থাকি, সেটা ঢেউ কত দূর যেতে পারে। এটাই হলো সেই প্রভাবের গণ্ডির শক্তি। এটাই আমাদের দায়িত্ব। আলোচনার আরেকটা পর্যায়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে খিলাফত নিয়ে যে ঐতিহাসিক মতবিরোধ, সেই সংবেদনশীল বিষয়েও প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ, এই ধরনের বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়া উচিত কিনা সে ব্যাপারে খলিফার পরামর্শ কী ছিল? তার পরামর্শ ছিল খুবই স্পষ্ট: বিতর্কে না জড়িয়ে জ্ঞান অর্জনের ওপর জোর দেওয়া। তিনি বলেন, এই বিতর্কটি বহু পুরনো এবং এর কারণে মুসলিম উম্মার মধ্যে অনেক বিভেদ আর ফিতনা তৈরি হয়েছে। তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর নিজের বক্তব্যকেই প্রমাণ হিসেবে তুলে ধরেন। ঠিক, হযরত আলী রাদিয়াল্লাহ নিজেই প্রথম ৩ খলিফার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের নেতৃত্বকে মেনে নিয়েছিলেন। তিনি বলতেন, যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে নবীজির সবচেয়ে কাছে আবু বকর রাদিয়াল্লাহু থাকতেন, তিনি নন। অর্থাৎ যারা এই বিতর্কগুলো তৈরি করে তারা অনেক সময় হযরত আলী রাদিয়াল্লাহুর নিজের বক্তব্য বা অবস্থানকেই উপেক্ষা করে। একদম। তাই খলিফার পরামর্শ হল অন্যের কথা শুনে উত্তেজিত না হয়ে নিজে ইতিহাস পড়া। তিনি জামাতের প্রকাশিত কিছু বইয়ের কথাও উল্লেখ করেছেন। হ্যাঁ, যেমন খলিফা সানির লেখা ইসলামে ইখতিলাফাত কা আগাজ, মানে ইসলামে মতবিরোধের সূচনা। তিনি বলেন, এই বইগুলো পড়লে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। মূল বার্তা হল তর্কের চেয়ে বোঝাপড়া জরুরি। আর সঠিক জ্ঞান অর্জন করলে অনেক ভুল ধারণা এবং বিদ্বেষ এমনিতেই দূর হয়ে যায়। ঠিক তাই। অনুষ্ঠানের আরেকটা অংশে কাদিয়ানের জলসা সালানা বা বার্ষিক সম্মেলনের কথা এসেছে এবং সেখানে বায়াত বা আনুগত্যের শপথের ওপর জোর দেওয়া হয়েছে। যারা এই বিষয়ে ততটা পরিচিত নন তাদের জন্য একটু সহজ করে বলবেন, এর মূল ভিত্তিটা কি? এটা কি শুধু একটি আনুষ্ঠানিক শপথ, নাকি এর চেয়েও বেশি কিছু? খুব ভালো প্রশ্ন। বায়াত আক্ষরিক অর্থে আনুগত্যের শপথ হলেও এর তাৎপর্য আরও গভীর। এটা কোনো রাজনৈতিক আনুগত্য নয়, বরং এটি একটি আধ্যাত্মিক চুক্তি। মানে একজন ব্যক্তি খলিফার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেন? হ্যাঁ, প্রতিজ্ঞা করেন যে তিনি হজরত মসিহ মউদ আয়ে নির্দেশিত 10টি শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা মূলত আত্মসংশোধন এবং আধ্যাত্মিক উন্নতির একটি ব্যক্তিগত অঙ্গীকার। খলিফা তার ভাষণে এই শর্তগুলোর কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। সেই শর্তগুলোর মধ্যে মূল কয়েকটি কি ছিল? কয়েকটি মূল শর্ত হল, প্রথমত আল্লাহর অনুগ্রহকে সবসময় স্মরণ করা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা। দ্বিতীয়ত, নিজের কথা বা কাজের মাধ্যমে আল্লাহর কোনো সৃষ্টিকে, বিশেষ করে কোনো মানুষকে কষ্ট না দেওয়া। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনোভাবেই না। হ্যাঁ, এবং তৃতীয়ত, জীবনের সব অবস্থায়, সুখ বা দুঃখ, সচ্ছলতা বা সংকট, আল্লাহর প্রতি অনুগত থাকা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। আর এই শর্তগুলো মনে রাখার জন্য তিনি একটা দারুণ ব্যবহারিক পরামর্শও দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, তিনি বলেছেন এই 10টি শর্ত কাগজে লিখে নিজেদের ঘরে এমন জায়গায় ঝুলিয়ে রাখতে যেখানে সবসময় চোখ পড়ে। কারণ আমরা মানুষ, আমরা সহজেই ভুলে যাই। একদম। চোখের সামনে থাকলে প্রতিদিন একবার হলেও শর্তগুলো পড়া হবে এবং নিজের কাজের সাথে তা মিলিয়ে দেখার সুযোগ হবে। এটা আত্মপর্যালোচনা বা সেলফ অডিটের একটি চমৎকার উপায়। এতে বোঝা যাবে আমি আমার শপথ কতটা রক্ষা করতে পারছি এবং কোথায় আমার উন্নতির সুযোগ আছে। সবশেষে নতুন বছরের শুরুতে খলিফার দেওয়া জুমার খুতবার কথা বলা যাক। স্বাভাবিকভাবেই নতুন বছরে সবাই আনন্দ উৎসবের কথা ভাবে, কিন্তু তার বার্তাটা ছিল একটু ভিন্ন। হ্যাঁ, তার বার্তাটা ছিল দোয়া এবং সহানুভূতির। তিনি নতুন বছরের শুরুতে বিশ্বের সকল নির্যাতিত মানুষের জন্য, বিশেষ করে
পাকিস্তানে বিশ্বাসের কারণে কারাবন্দী আহমদী সদস্যদের জন্য দোয়া করার আহ্বান জানান। ঠিক তার কথা ছিল, যখন আমরা নতুন বছরের আনন্দ করছি তখন যেন আমরা আমাদের সেই ভাইদের কথা ভুলে না যাই যারা অন্যায়ভাবে কারাগারে বন্দী। এই সম্মিলিত প্রার্থনার মধ্য দিয়ে এক ধরনের আধ্যাত্মিক একাত্মতা তৈরি হয়। এবং তিনি একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক দিক তুলে ধরেছিলেন, যা আমাকে খুব নাড়া দিয়েছে। ঠিক তিনি বলেছেন, জীবনের বিপদ বা কষ্ট যেন আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাকে কমিয়ে না দেয়, বরং আরও বাড়িয়ে তোলে। এটা একটা রেভলিউশনারি চিন্তা। সাধারণত বিপদে পড়লে মানুষের মনে অভিযোগ বা হতাশা আসে। একদম। কিন্তু তিনি দোয়া করেছেন, এই কঠিন পরিস্থিতি যেন আমাদের সবাইকে আল্লাহর আরও নিকটবর্তী করে। কষ্টের সময় অভিযোগ না করে বরং তার ইচ্ছার ওপর সন্তুষ্ট থেকে তার ভালোবাসা আরও বেশি করে অর্জন করার চেষ্টা করা, এটাই ছিল তার নতুন বছরের মূল বার্তা। এটা সংকটকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করার এক অনন্য অনুপ্রেরণা। অবশ্যই। আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কিছু শক্তিশালী এবং সার্বজনীন ধারণা পেলাম, যেমন সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে অগ্রাধিকার ঠিক করা, শুধু কথায় নয়, বরং নিজের কর্মের মাধ্যমে আদর্শ স্থাপন করা, নিজের প্রভাবের পরিধিতে ন্যায় বিচারের জন্য কাজ করে যাওয়া, এবং সম্মিলিতভাবে প্রার্থনার মাধ্যমে একে অপরের পাশে থাকা। একদম। আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছে একটি ধারণা, যা খলিফা বারবার বিভিন্ন আঙ্গিকে বলেছেন। নীরব তবলিগ বা কর্মের মাধ্যমে প্রচার। যেখানে আপনার ভালো আচরণ, আপনার সততা, আপনার সেবা, আপনার ক্ষমা, এগুলোই আপনার বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ হয়ে ওঠে। এটা যে কোনো বক্তৃতার চেয়ে, যে কোনো তর্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য আপনি যদি একটি চিন্তার খোরাক রেখে যান। অবশ্যই খলিফা কর্মের মাধ্যমে আদর্শ স্থাপনের ওপর জোর দিয়েছেন। শ্রোতারা একটু ভাবতে পারেন, তাদের নিজেদের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, যেখানে কোনো ব্যক্তির দীর্ঘ বক্তৃতা বা উপদেশ নয়, বরং তার কোনো একটি ছোট সাধারণ কাজ বা তার নিঃস্বার্থ আচরণ তাদের চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এমন কোনো মুহূর্ত যখন তারা উপলব্ধি করেছেন যে কর্মের শক্তি সত্যি শব্দের চেয়ে অনেক বেশি? হ্যাঁ, সেই মুহূর্তটা কার সাথে ঘটেছিল এবং তার কোন কাজটি তাদের এতখানি নাড়া দিয়েছিল, এই স্মৃতিটাই হয়তো আমাদের নিজেদের জীবনেও সেভাবে চলার অনুপ্রেরণা যোগাবে।